কোনো সাবজেক্টে আসলে কঠিন নয়, কঠিন লাগে কারণ আমরা কঠিন ভাষায় পড়ি। যে বিষয়টা সহজ ভাষায় বোঝা যায় সেটাকে যদি কঠিন শব্দে শেখানো হয় তাহলে সেটা আমাদের কাছে কঠিন মনে হবে, এটাই স্বাভাবিক। ইংরেজি ক্ষেত্রেও ঠিক তাই। ইংলিশ গ্রামারের অনেক বিষয়ে বাংলা ব্যাকরণের সঙ্গে মিলে যায়, তাই বাংলা ব্যাকরণের সঙ্গে মিলিয়ে আমরা যদি ইংলিশ গ্রামার পড়ি সেক্ষেত্রে আমাদের কাছে ইংরেজি গ্রামার অনেক বেশি সহজ হয়ে যাবে। শুধু ইংরেজি নয়, বাংলা, গণিত বা যে বিষয়ে হোক না কেন আমরা চেষ্টা করব বইয়ের কঠিন ভাষায় না পড়ে আমাদের মায়ের ভাষায় বুঝতে, যে ভাষায় আমরা প্রতিদিন কথা বলি, হাসি, গল্প করি ইত্যাদি। সেই সহজ ভাষায় যদি আমরা পড়তে শিখি তাহলে পড়া আর বোঝা কখনো আলাদা থাকবে না। আমি মনে করি আপনি যদি নিজের ভাষায় পড়াশোনা করতে শিখে যান তাহলে কোনো বিষয় আপনার কাছে আর কঠিন লাগবে না। এখন আমি আপনাদেরকে শেখাবো কিভাবে নিজের ভাষায় পড়াশোনা করতে হয়। এক্সাম্পল হিসেবে আমরা নিছি অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ। তার মানে বাংলা ব্যাকরণে আমরা যে বিশেষণ পড়ি সেটা ইংরেজি গ্রামারে আমরা অ্যাডজেক্টিভ পড়ি। আবার ইংরেজি গ্রামে যেটা অ্যাডজেক্টিভ সেটা আবার বাংলা ব্যাকরণে গিয়ে আমরা বিশেষণ পড়ি। কিন্তু আমরা সাধারণ ভাষায় অর্থাৎ আমাদের মায়ের ভাষায় যেই মানে অর্থাৎ অ্যাডজেক্টিভের মানে অথবা বিশেষণের মানে সেটা মানে হচ্ছে বর্ণনা দেওয়া। আমরা এই কথাটার সাথে কিন্তু সবাই পরিচিত। এই কথাটার সাথে আমরা কি সবাই পরিচিত। তাই আমরা যদি অ্যাডজেক্টিভ মানে বর্ণনা দেওয়া অথবা বিশেষণ মানে বর্ণনা দেওয়া এই জিনিসটাকে বুঝে থাকি সেক্ষেত্রে আমরা কিন্তু এই নিজে এটাকে সংজ্ঞা আকারে তৈরি করতে পারবো। সাপোজ ধরেন আপনাকে যদি আমি কোনো একটা মানুষ সম্পর্কে কিংবা কোনো একটা জায়গা সম্পর্কে বর্ণনা দিতে বলি তাহলে আপনি কি বলবেন? ধরেন আপনি একটা মানুষ সম্পর্কে বর্ণনা দিতে গেছেন, তাহলে সেক্ষেত্রে মানুষটার গুণ অর্থাৎ মানুষটি ভালো না খারাপ, গুণ এবং তার দোষ এবং তার উচ্চতা অর্থাৎ তার আকার, সে কী অবস্থানে আছে, সে অবস্থানটা, এই সব কিছুই আপনি বর্ণনা দিবেন। ঠিক জায়গার ক্ষেত্রেও সেম, যে কোনো বস্তুর ক্ষেত্রেও আপনি ঠিক সেরকমভাবে বর্ণনা দিবেন। তাহলে আমি যদি বলি অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ অথবা বিশেষণ মানে অ্যাডজেক্টিভ, এখন এই বিশেষণটা আমাদের মায়ের ভাষা অর্থাৎ আমরা প্রতিদিন যে ভাষায় কথা বলি সেই দিক থেকে এটার অর্থ হচ্ছে বর্ণনা দেওয়া। তাহলে আপনাকে কে মুখস্থ করতে হবে? আপনাকে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি বুঝে গেছেন যে যখন কোনো কিছু বর্ণনা দিতে বলবে তখন আমি কীভাবে বর্ণনা দেবো। অবশ্যই তার দোষ বলবো, গুণ বলবো, অবস্থা বলবো। তো অ্যাডজেক্টিভ বা বিশেষণের সংজ্ঞাই তো হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায়। কারণ আপনি যদি এভাবে মিলিয়ে পড়েন অর্থাৎ বাংলার সাথে ইংরেজি মিলিয়ে পড়েন এবং আমাদের মাতৃভাষা অর্থাৎ যে ভাষায় আমরা কথা বলি প্রতিদিন সেই ভাষাটা মিলিয়ে পড়েন সেক্ষেত্রে পড়াশোনা আপনার কাছে মনে হয় না আর কঠিন মনে হবে। আরেকটা এক্সাম্পলে আসে, সাপোজ ধরেন ম্যাটেরিয়াল নাউন। এই ম্যাটেরিয়াল কথাটার অর্থ হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। এখন এই বস্তুবাচক বিশেষ্য এটাকে এত কঠিন বা বইয়ের ভাষায় না পড়ে আমরা যদি প্রতিদিন যে ভাষাগুলো ইউজ করি সেদিক দিয়ে যদি আমরা জিনিসটাকে ব্যাখ্যা করি সেক্ষেত্রে এই বস্তুবাচক কথাটার অর্থ হবে কোনো বস্তু তৈরি করার জন্য যে উপাদান আমরা ব্যবহার করি সেটাই হচ্ছে বস্তুবাচক। আর বিশেষ্য কথাটার অর্থ হচ্ছে নাম। তাহলে এই বস্তুবাচক বিশেষ্য এর ইংরেজি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে এর বাংলা আমরা বলতে পারি না ম্যাটেরিয়াল মানে কি? উপাদান। নাউন মানে আমরা কি জানলাম? নাম। তাহলে উপাদান বলতে আমরা কি বুঝি? কোনো কিছু তৈরি করার জন্য যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হয় সেটাই হচ্ছে তার উপাদান। সাপোজ আমি এখন ভাত রান্না করব, সেক্ষেত্রে আমার কি কি লাগবে? সেক্ষেত্রে অবশ্যই আমার প্রথমে রাইস লাগবে অর্থাৎ চাল লাগবে, তারপর আমার পানি লাগবে অর্থাৎ আমার ওয়াটার লাগবে। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে ভাত তৈরি করার উপাদান এবং এদের যে নাম সেটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তার মানে ম্যাটেরিয়াল মানে হচ্ছে উপাদান আর নাউন মানে হচ্ছে নাম। এখন বইয়ের ভাষায় আমি যদি এত কঠিন করে না পড়ি যে বস্তুবাচক বিশেষ্য, সেক্ষেত্রে আমার জিনিসটা মনে নাও থাকতে পারে এবং আমার কাছে কঠিন মনে হবে। কিন্তু আমি যদি আমার নিজের ভাষায় অর্থাৎ যে ভাষায় আমি কথা বলি সে ভাষায় যদি আমি বিষয়টাকে বোঝার চেষ্টা করি বা পড়ি সেক্ষেত্রে আমার কিন্তু আর কখনো মনে হারাবে না। কোনো বিষয়ে কঠিন না, আমরা কঠিন করে দেখি বা কঠিন করে শিখি দেখে আমাদেরকে এরকম কঠিন মনে হয়। আপনারা যদি এভাবে অর্থাৎ সহজে নিজের ভাষায় বুঝতে চান প্রতিটি টপিক সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে অথবা আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকতে হবে।